নমস্কার, ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাঘের আগে রাজ্য জুড়ে প্রচণ্ড শীতের আভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর। লক্ষ্য 2000 চাকুরি, আজ 6347 জনের নিযুক্তিপত্র বিতরণ। চাকুরি পাওয়ার 1 বছরের মধ্যে বিয়ে করার কথা বললেন মুখ্যমন্ত্রী। সোমনাথ মন্দির আক্রমণের 1000 বছর পূর্তিতে শিলচরের শিব মন্দিরে পুজো বিজেপির। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মাঘ মাসের আগে সারা রাজ্য জুড়ে প্রচণ্ড শৈত্যপ্রবাহ দেখা দেবে। আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করেছে। গুয়াহাটির তাপমাত্রা 19 ডিগ্রি, শিলচরের তাপমাত্রা 18 ডিগ্রি। আগামী দুদিনে তাপমাত্রা হ্রাস পাবে দ্রুত হারে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। প্রচণ্ড শীত পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে চাকুরি প্রাপকদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ 6347 তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তিপত্র প্রদান করা হয়। তিনি বলেন, সরকার এবছরে 2 লক্ষ চাকুরি দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। চাকুরি পাওয়ার 1 বছরের মধ্যে বিয়ে করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ চাকুরি প্রাপকদের নিযুক্তিপত্র দেওয়ার এক সমাবেশে মুখ্যমন্ত্রী এই পরামর্শ দিয়ে বলেন, বরপেটা, ধুবড়ি, মানকাছাড়ে এইটি পরিবারে 5টি থেকে 6টি বাচ্চা দেখা যায়, কিন্তু ডিব্রুগড়, শিবসাগরে 1টি বাচ্চা দেখা যায়। না হলে অসমীয়ারা হারিয়ে যাবে। তাই তাড়াতাড়ি বিয়ে করে দ্বিসন্তান জন্ম দেওয়ার আহ্বান জানান তিনি। বিয়া কোনে কোনে কৰি থৈছে? হাত ডাঙক কাৰ কাৰ বিয়া হৈছে? বিয়া হোৱা বুলি ক'লে বেয়া পাব নেকি ঘৈণীয়ে? বেয়া নাপায় না, ঘৈণীজনী কিয় বেয়া, ভালহে পাব। কাৰ কাৰ বিয়া হৈছে হাত ডাঙক। ঠিক আছে, কাৰ কাৰ বিয়া হোৱা নাই হাত ডাঙক। ইমান দিন বিয়া কৰোৱা নাছিলে, চাকৰিটোৰ কাৰণে ৰখি আছিলে। যি নহওক, এতিয়া মোৰ এডভাইচ হ'ল যে উইদিন 1 ইয়াৰ আমি বিয়া পাতিব লাগিব। আমাৰ অসমীয়া মানুহৰ সমস্যা হৈছে 30-32 বছৰলৈকে আমি বিয়া নাপাতো, আৰু 30-32 বছৰলৈকে আমি বিয়া নাপাতো কাৰণে 50 বছৰ পিছত অসমীয়া মানুহ নোহোৱাই হৈ যাব পৃথিৱীখনত। এতিয়া যদি আপোনালোকে বৰপেটা, ধুবুৰী, মানকাছাৰত যায়, এটা পৰিয়ালত 6টা বাচ্চা দেখিব। ডিব্ৰুগড়, শিৱসাগৰত গ'লে এটা পৰিয়ালত এটাও বাচ্চা আমি দেখা নাপাওঁ। তাৰ ফলত কি হৈছে, কাৰোবাক আমি কৈ আছো যে সন্তান কম কৰক, কাৰণ আপোনালোকে খুৱাব পিন্ধাব নোৱাৰিব। আকৌ আমাৰ মানুহখিনিৰ এতিয়া সন্তান জন্ম দিবই ভয় খোৱা হৈছে। বিয়া পাতে 32 বছৰ, 35 বছৰ, যেতিয়ালৈকে ৰিটায়াৰমেণ্ট ল'ব ল'ৰা ছোৱালী কলেজে পাছ নকৰিব। গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণের ঘটনার 1000 বছর পূর্তিতে শিলচরে শিব পূজা কর্মসূচির আয়োজন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এতে তিনি সহ বিজেপি কর্মীরা সামিল হন মেহেরপুর শিব মন্দিরে। বিধায়ক জানান, দলের নির্দেশে সারা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজকে মেহেরপুর কুয়ারপাড় শিব মন্দিরে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছি। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের নির্দেশে আজকে এই কার্যক্রম ওমকার ধ্বনি গোটা ভারতবর্ষের সকল শিব মন্দিরে চলছে। আপনারা জানেন যে সোমনাথ মন্দিরের ইতিহাস 1026 সালে এই সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা। আর তা যদি দেখি, সোমনাথ মন্দিরের এই 1026-এ মোহাম্মদ গজনি সোমনাথ মন্দির অ্যাটাক করেছিল
আর জ্যোতির্লিঙ্গ যেটা, সেই জ্যোতির্লিঙ্গকে অ্যাটাক করা হয়। পরবর্তীকালে মোহাম্মদ ইজিদ থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করেছি যে 17বার সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে। আর এই 1 বছরের যে ইতিহাস, এই ইতিহাসের জন্য আজকে 2026 আর 1026-এ সেটা আক্রমণ হয়েছিল। তার 1000 বছর এই যে পাপ, সেই পাপকে মুক্ত করার লক্ষ্যে আজকে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সেটা সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্র সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছে যে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরে আমরা ওমকার ধ্বনি করব, যাতে সোমনাথ মন্দিরকে আমরা আমাদের মধ্যে রাখতে পারি। সোমনাথ মন্দির এই যে 17বার অ্যাটাক করার পর আজকে আমরা লক্ষ্য করেছি যে অহল্যভাই হোলকার উনি সোমনাথের পাশে, এই মোহাম্মদ খিলজি বলুন যারাই অ্যাটাক করেছে তার পাশে একটা রিকনস্ট্রাকশন উনি করেছিলেন। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শোতে দর্শকদের উপচে পড়া ভিড়। জনপ্রিয় চাহিদায় প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে 18 জানুয়ারি পর্যন্ত দর্শকদের ব্যাপক চাহিদার মুখে সময়সীমা বাড়ালো আয়োজকরা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শো চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জলপরি প্রদর্শনীতে জনতার ঢল। আগামী 18 জানুয়ারি পর্যন্ত বর্ধিত সময়সীমায় উপভোগ করতে পারবেন দর্শকরা। জনগণের দাবিতে সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের আকর্ষণীয় জলপরি শো 1 সপ্তাহের বেশি সময় ধরে চলবে। শিলচরে জলপরি শোয়ের জনপ্রিয়তায় আয়োজকরা বাধ্য। প্রদর্শনী চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বরখলা বালাছড়া টোলগেটে একটি লরি থেকে অবৈধ পুস্তদানা এবং বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করল বরখলা পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। নাম জুনাব আলী এবং কুলদীপ কুমার। কুলদীপ জম্মু কাশ্মীরের বাসিন্দা। বরখলা থেকে আমাদের প্রতিনিধি সুলতান আহমেদের এক বিশেষ প্রতিবেদন। সুনাই ব্লক কংগ্রেসের সভায় একই মঞ্চে উপস্থিত হলেন 3 টিকিট প্রত্যাশী। স্বাধীনবাজারে এক অনুষ্ঠানে কর্মী সভায় প্রকৃত কংগ্রেস কর্মীদের টিকিট দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বরভুইয়া, জাভেদ আখতার লস্কর, ইজাজ হোসেন লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর, শাহিন লস্কর প্রমুখ। সংগঠনের যারা রয়েছেন সেই সংগঠনের কর্মকর্তাদেরকে মতামত নিয়ে 2026 বিধানসভা নির্বাচনে সুনাই সমষ্টিতে প্রার্থী হবে, সেটা আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং আমি প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই সুনাই সমষ্টিতে বিগত দিনেও বিধানসভা নির্বাচনে প্রার্থী দাবিদার ছিলেন আখতার হোসেন বরভুইয়া, যিনি আপনাদের ব্লক কংগ্রেস কমিটির সভাপতি, যে যার বাড়ি আমজুরঘাট বাজারে। ঠিক কিনা বলুন? উনি সংগঠনের প্রথম প্রাধান্য। আমি একজন প্রার্থী, আমি আমার নেতা গৌরব গগৈকে বলবো, যে কোনো একজন সংগঠন যারা বিগত দিনে কংগ্রেসের ঝান্ডা ধরেছিল, যারা বিগত দিনে কংগ্রেসের জন্য প্রতিবাদ করতে গিয়ে জেলে গিয়েছিল, যারা বিগত দিনে কেউ আন্দোলন করেছিল, ওই রকম ব্যক্তিদেরকে যাতে ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিট প্রদান করতে হবে। ঠিক কিনা বলুন? আপনারা আমার লোকে কথা হইবা, আপনারা চাই জানি যে অরিজিনাল একজন কংগ্রেসীয় টিকিট পাইতো সুনাই সমষ্টি। ঠিক জানি কইতা অনেক মানুষে বক্তব্য দেন, অনেক জায়গায় সভা সমিতি করেন, আর যত প্রার্থী আছেন সুনাই সমষ্টির সবে হালিকিতা করেন জানি করিমউদ্দিন বরভুইয়ার এগেইনস্টে মাত্রই। আমি আনসার হোসেন বল্লস করে আজকে কইয়া এবার সুনাই সমষ্টির করিমউদ্দিন বরভুইয়া আমরা কাছে কোনো ফ্যাক্টরও না। ওনার সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, উনি ওনার স্বর্গীয় যে পিতা তরুণ গগৈ আসলা, তাই 3বার চিফ মিনিস্টার হলাম। 3বার চিফ মিনিস্টার থাকাকালীন তাহান কিন্তু এখন পালা তোমার ওই যে ফার্ম হাউস নাই, এখন পালা বিল্ডিং নাই। মনে হয় আমার জানার মতো 2টা বাড়ি, একটা গুয়াহাটি আর একটা জোড়া, আর কিছু নাই।
কিন্তু দেখবা আসামত চিফ মিনিস্টার যারা হইন বড় বড় বাগান মালিক, ফার্ম হাউসের মালিক, বড় বড় বিল্ডিং, বড় বড় হোটেল, এমনকি যে মন্ত্রী যারা হইন তারা দেখবা তো বড় বড় হোটেল আছে, বেঙ্গালুরু আছে, দিল্লিতে আছে, ফ্ল্যাট বলে থাকে। কিন্তু আস্তে আসামের মানুষে তার পিতা, তার স্বর্গীয় যে পিতা আসলা, যে মারা গেলা, তাই স্বর্গীয় তরুণ গগৈ, তানে অনুসরণ করিয়া তাই যে শিক্ষা নিছল এবং তাইও ব্যক্তি হিসাবে এবং রাজনীতিতে তাই একদম চরম পর্যায়ে তাই বছর গিয়া এখন যে নেতৃত্ব দিতা আস্থা ভারতবর্ষ আমরা রইল দলের লিডার রইল আপনার আপনার রাহুল গান্ধী এবং ডেপুটি লিডার তাই এবং তানে আসামের দায়িত্ব দেওয়া হয়েছে যে আসামের যে বর্তমান যে যেটা চলে এটা আমরা যেটা দেখিয়া বিশেষ করে একটা পার্টিকুলার একটা কমিউনিটির মানুষের বিভিন্নভাবে হেরানি করা হওয়ার এটা তো আর কইয়া লাভ নাই, এটা কইয়া আজকের দিনও শেষ হতো না। সুনাই থেকে কংগ্রেসের টিকিটের দাবি জানালেন সমাজসেবী মফজিল হোসেন বরভুইয়া। গুয়াহাটির রাজীব ভবনে তিনি 50,000 টাকার ড্রাফট সহ তার আবেদনপত্র জমা দেন। শনিবার তার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে তিনি কথা জানিয়ে বলেন, সুনাইয়ের সার্বিক উন্নয়ন হলো তার প্রধান লক্ষ্য। তার আশা তিনি টিকিট পাবেন। আমি 8 জানুয়ারি 2026 ইংরাজি বৃহস্পতিবারে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির নির্দেশ হিসাবে তান কইছেন 20 তারিখের মধ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির গুয়াহাটিত গিয়া যারা ক্যান্ডিডেট আছেন যে সমষ্টিতে গিয়া ইলেকশন খেলার ইচ্ছা আছে ফর্ম জমা দেওয়ার জন্য নমিনেশন ফর্ম, ওই নমিনেশন ফর্মের সঙ্গে 50,000 ডিমান্ড করিয়া দেওয়ার লাগি আর একটা মিনিমাম ফিজ আর রাখা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এটা নমিনেশন ফর্ম ওই আমার যেটা ডিমান্ড দেওয়ার লাগে আমি জমা দিছি 8 জানুয়ারি। তো ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী আমি সুনাই সমষ্টির কংগ্রেসের টিকিট আমি পাইম ইনশাআল্লাহ। তো আমি সুনাই সমষ্টির সবার কাছে আমি দোয়া চাইয়ার এবং সাহায্য সহযোগিতা চাইয়ার যাতে আমি টিকিটটা পাইতাম, সবে দোয়া করবা আর যদি টিকিট পাই তে আমার সঙ্গে সবে সহযোগিতা করার লাগে আমি চাইয়ার। উধারবন্দের গোসাইপুরে 15 বছরের এক কিশোর নিখোঁজ। নাম আব্দুল কালাম লস্কর, বয়স 15 বছর। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় সে গত 2 জানুয়ারি থেকে নিখোঁজ। উধারবন্দে এ নিয়ে এজাহার দায়ের করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে 6900352687 বা 9126203641 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন তার পরিবারের সদস্যরা। আমার ভাই একটা ছোটো ভাই আপনার গত শুক্রবারে ওলা দুপুরের গত শুক্রবারে 2 তারিখ আসলো। হে তোমার ওলা দুপুরের টাইমে খানি উনি খাইয়া না আমরা সামনে খেলার মাঠ একটা আছে সেখানে খেলিত বাড়িছিল আর অন্তনে তারে হে গাইব আবু পর্যন্ত তারে পাইছি না। তার বয়স কত? আর আমার ছেলের যে হারছে 15 বছরে আসছে। পুলিশে এফআইআর করা হয়েছে, একটা লেখা আছে করা হয়েছিল। এখন তারা খোঁজ খবর করতে হলাম। আশিকুদ্দিন লস্কর, আমার ছেলে হইল সুহান আলম লস্কর উর্ফে আব্দুল কালাম লস্কর, বয়স হইল 15 বছর। যে ছেলেটা আমার ঘরের সামনে থেকে খেলাধুলার থেকে বিকালে হারিয়েছে আর আজ দিন পর্যন্ত খুঁজে পাইতাম না। আজ কয়দিন হয়েছে? আজ 8 দিন। এখানে সামনে যে বাড়িতে আমরা খবর পাইছিলাম যে 2-3 দিন খাজ করছে, করার পরে তারা নিউজও দিয়েছে, নিউজও দেওয়ার পরে তারা ছেলেটারে বাগাই দিয়েছে 2-3 দিন। তো এটার নাম জুনুর পিছনে সাজিপুরের বাগনি। এটা কোন জায়গা? এটা গোসাইপুর পার্ট 3 বড়ার ভিতর। তারা বাড়ি তালাশ করছি, তারা উঠিয়া কইছে না হে তো তারে আমরা খাতাই দিচ্ছি। তার সম্বন্ধীকে কইছে যে ইনো 2-3 দিন হে তারা রাখছে, ঘুম লাগাইছে, খানে খাওয়াইছে, বালি তুলাইছে, এগুলা করছে। আর ছোটো ছোটো বাচ্চানতে কইছে না। পরে পুলিশ প্রশাসন লইয়া গেছি, যাওয়ার পরে তারা উঠিয়া কইছেন যে ছেলেটা খাতাই দিছি আমরা, তারে তো এখন খুঁজেইয়া পাইয়াম না, আমরাও খুঁজেইয়া। কালকে রাত্রেও 2:30 পর্যন্ত গিয়া তো যাইছি, 4-5 চক্কর দিয়েছে হাঁটি নদীর ধারে রাস্তা পায় চতুর্দিকে, ওদিকে গেছে ওদিকে আইছে, ওদিকে গেছে ওদিকে আইছে, ময়নারবন সেলিবার চতুর্দিকে খুঁজাইছে, দুধপাতলি খুঁজাইছে, হাঁটি সুলতাকান্দিও খুঁজাইছে, আলিগ্রাম নাই, তার অবস্থা নাই। কাছে ওটাই অনুরোধ থাকবো যে এই বাচ্চাটা
15 বছরের বাচ্চা, এটা তো অবুঝ স্কুলের জন্মাসিং এলপি স্কুলের হাই স্কুলের ছাত্র। এই বাচ্চাটারে যে যেখানে যদি মনে করেন ভুলবশত যদি মানুষের চক্রান্তর হিসাবেও যদি কোনো জায়গা গিয়াও থাকে, তাহলে আপনারা পুলিশ প্রশাসনে একটু সাহায্য করার লাগিয়া একটা অনুরোধ থাকবো। প্লাস অন্যান্য জনসাধারণের কাছেও যে আপনারা যে এই নিউজটা বা ভিডিওটা দেখবা, দেখিয়া আপনারা এই নাম্বার দেওয়া হবে, এই নাম্বারের মধ্যে আপনারা একটু বাচ্চাটারে আমরা এই নাম্বারের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। জেলা প্রশাসনের কাছে তো অনুরোধটা এটাই থাকবো যে গতকালকে রাত্রে যে ফোন করছিল, এই ফোনটা তারা এখন পর্যন্ত লোকেশনটা ট্র্যাক করিয়া যদি লোকেশনটা ঠিক যদি পাওয়া যায়, জেলা পুলিশ প্রশাসনের কাছে আমার ওইটাই অনুরোধ থাকবো যে ট্র্যাক করে যদি ছেলেটা ওই নাম্বারের লোকটার কাছে ঠিক গিয়া থাকে আইনের সঙ্গে, তো এই অতিসত্ত্ব ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ আরও একবার। মাঘের আগে রাজ্য জুড়ে প্রচন্ড শীতের আভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর। লক্ষ্য 2000 চাকুরি, আজ 6347 জনের নিযুক্তিপত্র বিতরণ। চাকুরি পাওয়ার 1 বছরের মধ্যে বিয়ে করার কথা বললেন মুখ্যমন্ত্রী। সোমনাথ মন্দির আক্রমণের 1000 বছর পূর্তিতে শিলচরের শিব মন্দিরে পুজো বিজেপির। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।